আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে হাজার হাজার শব্দের উচ্চারণ শেখা যায়। প্রথমে আমরা দেখব শব্দের শেষে যখন আমরা দেখব এজিই অথবা জিই থাকবে শব্দের শেষে, এবং সেই শব্দটি যদি নাউন হয় তাহলে এর উচ্চারণ হবে ইস। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে দেখতে পারি এইস, তারপরে খলিস। শব্দ দুইটির প্রথমটি এজিই এইস এবং খলিস শব্দটা ইজিই রয়েছে শেষের দিকে, এজন্য এর উচ্চারণ ইস, এইস এবং খলিস। নেক্সট আমরা কিছু শব্দ দেখব, যেমন খেইস, ফেইস, রেইস, সেইস, স্টেইস। আমরা বলে থাকি পেস, আসলে পেজ নয়, ফেইস। তারপরে ড্যামিস, ইনগেইস, ম্যারিস অ্যান্ড ফ্যাসিস। আমরা বলে থাকি ফ্যাসেস বা ম্যারেজ, আসলে ম্যারেজ নয়, ম্যারিস এবং ফ্যাসিস। আমরা বলি ইমেজ, ইমেজ নয়, ইমিস। ইউজিস, ইউসিস, তারপরে ভিলিস এবং ভয়েস। খারিস, ম্যাসিস, স্যাভিস এবং শর্টিস। আমরা বলে থাকি খারেস, আসলে খারেজ নয়, খারিস। ম্যাসেজ নয়, মেসিস। তারপরে আমরা দেখি নলিস এবং ব্রিস। আমরা নলিস বলি না, বলে থাকি নলেজ, আসলে শব্দটি নলিস। বিকল্প দুইটি শব্দ এখানে রয়েছে, যেমন ম্যাসেস, খলাস। নেক্সট আমরা দেখব শব্দের শেষে যখন এটিই থাকবে এবং শব্দটি যখন ভার্ব হবে এর উচ্চারণ হবে এইট। ফর এক্সাম্পল, কাল্টিভেট, এডুকেট, গ্রাজুয়েট এবং সিচুয়েট। আমরা সাধারণত বলে থাকি কাল্টিভেট বা এডুকেট, গ্রাজুয়েট, সিচুয়েট, কিন্তু উচ্চারণ হবে কাল্টিভেট, এডুকেট, গ্রাজুয়েট এবং সিচুয়েট। এভাবে আমরা বলে থাকি লোকেট, আসলে লোকেট নয়, লোকেট, ট্রান্সলেট, কমিউনিকেট, অপারেট, কিন্তু আমরা বলে থাকি অপারেট। তারপরে আরও একটি নিয়ম দেখব আমরা, শব্দের শেষে যখন এ টিআইএন অর্থাৎ শন, শব্দটি অবশ্যই নাউন, এক্ষেত্রে শব্দের শেষে উচ্চারণ হবে এইশন। যেমন কাল্টিভেশন, এডুকেশন, গ্রাজুয়েশন এবং সিচুয়েশন। আমরা সাধারণত বলে থাকি কাল্টিভেশন, আসল উচ্চারণ কাল্টিভেশন, এডুকেশন, শেষের দিকে এইশন উচ্চারণ করতে হবে। নেক্সট আরও কিছু শব্দের উচ্চারণ আমরা দেখব, যেমন লোকেশন, ট্রান্সলেশন, কমিউনিকেশন অ্যান্ড অপারেশন। নেক্সট আমরা দেখব যখন শব্দের শেষে এটিই থাকবে এবং শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে উচ্চারণ হবে আট। যেমন অ্যাফেকশনেট, অ্যাপ্রোপ্রিয়েট, শব্দটি অ্যাডজেক্টিভ, কিন্তু একই শব্দ যখন ভার্ব হবে তখন হবে এইট। যেমন অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট, একটি অ্যাডজেক্টিভ এবং আরেকটি ভার্ব। নেক্সট আমরা দেখব শব্দের শেষে যখন এমইএনটি থাকবে
এবং শব্দটি যদি নাউন বা অ্যাডজেক্টিভ হয় তাহলে উচ্চারণ হবে মান্ট। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট, এনজয়মেন্ট, এনলার্জমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট। আবারও বলি, এনভায়রনমেন্ট, এনজয়মেন্ট, এনলার্জমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট। শব্দের শেষে এমইএনটি, এই শব্দগুলো নাউন, এজন্য উচ্চারণ হয়েছে মান্ট। আরও কিছু শব্দ আমরা দেখব, যেমন এমব্যাঙ্কমেন্ট, এমপ্লয়মেন্ট, এনলাইটেনমেন্ট, মুভমেন্ট, মনিউমেন্ট। কিন্তু শব্দের শেষে যখন এমইএনটি থাকবে এবং শব্দটি যদি ভার্ব হয় তাহলে উচ্চারণ হবে মেন্ট। যেমন লামেন্ট, এটি ভার্ব, বিলাপ করা। তারপরে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট শব্দটি ভার্ব, এজন্য মেন্ট উচ্চারণ হয়েছে শেষের দিকে, কিন্তু যখন এটি নাউন হবে তখন হবে ফ্র্যাগমেন্ট। একই শব্দ ভার্ব হতে পারে, নাউনও হতে পারে, উচ্চারণ ভিন্ন। সকলকেই ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।